কি বলুন তো, মানুষের চাওয়া পাওয়া শেষ থাকে না। তাকে যত দেওয়া হয় তার আশা মেটে না, আর তাই সে জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। খুব কম মানুষ রয়েছেন যারা আসলে জীবনে সুখী হতে পেরেছেন। তাদের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই যে জীবনে সুখ নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার রয়েছে, তা সত্ত্বেও জীবনে আনন্দ নেই। এই যে সবসময় চাওয়া স্বভাব, সবসময় অধিক প্রত্যাশা, অধিক উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত পরিমাণে চাওয়া না প্রিয় বন্ধু। আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন তাতেই খুশি হওয়ার চেষ্টা করুন। আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট? না প্রিয় বন্ধু, আপনার বয়সী মানুষদের সাথে একটু মিশে দেখুন, কথা বলে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন বহু মানুষ, বহু মানুষ। যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার, না কি ভাবছেন সে সুখে আছে? না প্রিয় বন্ধু, দেখবেন তার রাতে ঘুম হয় না। যার 10টা গাড়ি আছে, 4টা বাড়ি আছে, দেখবেন তারও টেনশন কী করে আরও বেশি বেশি অধিক সম্পত্তি বাড়ানো যায়। আমরা গরিব মধ্যবিত্তরা, আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা মধ্যবিত্ত গরিব, আমরা অনেক ভালোতে আছি। আমি তো ভাবি অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন। আমরা সচরাচর তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকেও ভালো, মানে আমাদের ওপরে যারা রয়েছে, রোজগার বেশি যাদের আমাদের থেকে। না প্রিয় বন্ধু, আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন ঠিক আছে, কিন্তু কখনও কারোর সাথে এভাবে অর্থনৈতিক দিক থেকে তুলনা করতে যাবেন না। যদি তুলনা করতেই হয় একান্ত, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে রয়েছে। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ ভিক্ষে করে খাচ্ছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা আহার জুটছে না, আতফেটা হয়ে আছে। তুলনা করুন না তাদের সাথে, তাহলে বুঝতে পারবেন আপনি অনেক অনেক ধনী। শুধু টাকা পয়সা প্রচুর থাকলেই ধনী হওয়া যায় না, যদি না মন থেকে তার অভাব দূর হয়। মেন সমস্যাটা তো রয়েছে আমাদের মনে, আমরা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারছি না। অল্প সন্তুষ্ট হন, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। প্রিয় বন্ধু, আপনি তো কারোর থেকে মেরে নিচ্ছেন না, আপনি তো কাউকে ঠকাচ্ছেন, আপনি তো কারোর থেকে ছিনিয়ে আনছেন না। আপনি কষ্ট করে উপার্জন করেছেন, 10টা টাকা হলেও ভাই, সেটা আপনি সৎ পথে উপার্জন করেছেন, সেটাই আপনার অহংকার। আর কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না। কেউ সুখী হতে পারেনি কখনো, আর কেউ পারবেও না। তাই সৎ পথে আমাদের চলতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, ব্যাস ভালো চিন্তা করতে হবে, এবং মনে রাখতে হবে যে কখনও কারোর সাথে এমন কাজ করা উচিত নয় যাতে সে কষ্ট পায় আমার ব্যবহারে। কখনও কারোর সাথে এমন ব্যবহার করা উচিত নয় যাতে সে আমার জন্য কাঁদে। কারোর উপকার করতে নাই পারুন ঠিক আছে, কিন্তু কখনও কারোর ক্ষতি করবেন না, কখনও কারোর ক্ষতি করতে যাবেন না। মাথার উপরে একজন রয়েছেন প্রিয় বন্ধু, ভরসা রাখুন। আপনি যদি সৎ পথে চলেন আপনার পরিণতি ভালো হবেই।